ভালো রান্না করতে হলে প্রথমে সব ধরনের মশলা সম্পর্কে জানতে হয়। কোন তরকারিতে কি কি মশলা দিতে হয়, কতটুকু মশলা দিতে হয়। এই যেমন ধর, মাংস রান্না করতে হলে প্রথমে ভাবি মেয়ে এত বড় হয়েছে এখনো রান্না বান্না কিছু শেখাও নাই, এটা কোনো কথা? বিয়ের আর মাত্র 2 দিন বাকি, নাও এর মধ্যে যা যা পারো শিখিয়ে নাও। তোমার মনে নেই রাজীবের মা বারবার করে বলল ওদের বাড়িতে 10 জন কাজের মানুষ থাকলেও বাড়ির রান্না বাড়ির বউই করে, এটা ওদের বাড়ির নিয়ম। বড় লোকের বড় বড় ব্যাপার স্যাপার, ভালো করে রান্নাটা শেখ মেঘা। আর শোন, আজকে সন্ধ্যাবেলা কিন্তু রাজীব আসবে বিয়ের ডালা নিয়ে। রাজীব আসার আগে সেজে গুজে একদম ফ্রেশ হয়ে থাকবি। আর শোন, নিজের হাতে রান্না করে খাওয়াবি। অন্তত দেখে যাক বেয়াদবি ছাড়া আমরা মেয়েকে আরো কিছু শিখিয়েছি। মাহি, চল ভেতরে যাই, তুই আবার বেশিক্ষণ রান্না করে থাকলে কালো হয়ে যাবে। চল। আহারে মেঘাবু, খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি একটা কাজ করো, পালাই যাও। তারপর রাজীব ভাইয়াকে না হয় আমি বিয়ে করলাম। ওই যে নাটক সিনেমায় হয় না, বিয়ের আসর থেকে মেঘ গায়েব, তারপর ছোট বোনের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার কিন্তু আবার রাজীব ভাইয়াকে 3 বেলা রান্না করে খাওয়াইতে কোনো সমস্যা নেই। আমি আর পারতেছি না মা, বিয়ের শপিং করার নামে প্রতিদিন রাজীবের সাথে বাইরে যাওয়া, শ্বশুর শাশুড়ির জন্য প্রত্যেকদিন রান্না বান্না শেখা, আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না, আমি কিচ্ছু নিতে পারতেছি না। তুই সর, আমি করছি। রাজীবের চেহারাই আমি সহ্য করতে পারি না, সারা জীবন ওকে কিভাবে সহ্য করবো মা? যাবো না আমি ওর সামনে, পারবো না ওর জন্য রান্না বান্না করতে। এইসবের জন্য আমি এত পড়াশোনা করছি, ছোট থেকে সব সময় ভালো রেজাল্ট করছি মা, তোমাদের সব কথা শুনছি, কোনোদিন কোনো কিছু নিয়ে জিদ করি নাই। স্বপ্ন দেখছি বড় আর্কিটেক্ট হব, সেজন্য দিনরাত এক করে পড়াশোনা করছি। তোমার মনে আছে মা, টিচাররা কি বলতো? মেঘা অনেক মেধাবী, ওর মধ্যে অনেক পটেনশিয়ালিটি, মেঘা একদিন অনেক দূরে যাবে। কেন আমাকে ছোট থেকেই বলো নাই যে আমার স্বপ্ন দেখা নিষেধ? দেখতাম না স্বপ্ন। আমি এই বিয়ে একদম করতে চাই না, একদমই না। তুমি কিছু একটা করবা প্লিজ, যেন আমাকে বিয়েটা করতে না হয়। মা, কিছু বলতেছো না কেন? মেঘা, তরকারিটা নাড়া দিয়ে নিচে লেগে যাবে তো। কি ভাবছিলি কি তুই এতক্ষণ? কিছু না মা, মনে মনে পাগলের প্রলাপ বলতেছিলাম। আচ্ছা, এটা তো হয়ে গেছে, এখন আর কি করতে হবে বলো? রাজীব তো আসবে দেখা করতে, শাড়ি পরে দেখা করতে যাই ওর সামনে। তুমি একটা কাজ করো, তোমার একটা শাড়ি আমাকে দাও, সেটা পরে একদম রাজীবের মাথা ঘুরিয়ে দিব, তাহলেই তো হবে, তাই না?